কালকে মোদিকে পরাস্ত করা হয়েছে, আগামী দিন বাংলা জিতে মোদিকে আবার পরাস্ত করা হবে। ভারতবর্ষ থেকে, দিল্লি থেকে এই সরকার বিনাশ করা হবে গণতন্ত্রের মাধ্যমে। কালকে মহিলা বিল নয়, ওই বিলের সাথে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। মানেটা কি জানেন? আপনাদের কেন্দ্রগুলো ভাগ ভাগ করে বঙ্গভঙ্গ থেকে দেশভঙ্গ করার পরিকল্পনা, ওটাকে আমরা উল্টে দিয়েছি এবং মোদিবাবুর পতন শুরু হয়ে গেছে। আজকে শুনছি উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। আর ওনার ভাষণ মানে মিথ্যে ভাষণ, মিথ্যে ফুলঝুরি, মিথ্যে কথা, ঝুমলা। মহিলা আমাকে শেখাবেন না, বাংলায় পথ দেখায়। 98 সাল থেকে লড়াই করছি। মেয়েদের 50% রিজার্ভেশন আমরা পঞ্চায়েতে দিয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিতে দিয়েছি। এবং মনে রাখবেন, আমরা রাজ্যসভায় আমাদের দল মনোনীত করে তারপরে নির্বাচিত হয়। 46% আমাদের মহিলা আছে। আর লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদ আমাদের 37%। কোনো রাজনৈতিক দলে নেই। কাজেই মহিলা বিল আলাদা। আর মহিলা বিলের সাথে ডিলিমিটেশন বিল ঢুকিয়ে দিয়েছে, যাতে বাংলাটাকে টুকরো করতে পারে, ইউপিটাকে টুকরো করতে পারে, দেশটাকে টুকরো করতে পারে। টুকরো টুকরো গ্যাং, এটা ছিল আসল পরিকল্পনা। সামনে ছিল মহিলা বিল, পেছনে ছিল মেঘের আড়ালে বদ উদ্দেশ্য। আর ডিলিমিটেশন করেই এনআরসি করত, আর সবাইকে তাড়াতো, আর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিত। যেমন এসআইয়ের নামে আপনাদের ভোটাধিকার কেড়েছে, আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছে। কালো টাকা একটাও আনতে পারেনি। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, একটাও আনতে পারেনি। বছরে 2 কোটি লোককে চাকরি দেবে বলেছিল। 2 কোটি হলে আজকে বছরে 24 কোটি হয় 12 বছরে। একটা লোককে চাকরি দেয়নি, দেশটাকে বিক্রি করে দিয়েছে। আজকে আবার মিথ্যে কথা। মা বোনেরা সাবধান, টাকা দিয়ে এজেন্সি ভাড়া করেছে। এজেন্সি এসে আপনাদের ফর্ম ফিল আপ করাবে টাকা দেব বলে। দিলেন কি গেলেন? আপনার নাম, পরিবারে কারা আছে, আপনার ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নেবে।